বাংলা বছরের শেষ দিনে রুদ্ররূপে ধরা দিয়েছে সূর্য। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সহ দেশের 6 বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আগামী 2-3 দিন দেশ জুড়েই থাকবে এমন পরিস্থিতি, আর সামান্য কমতে পারে 16 এবং 17 এপ্রিলের দিকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদায় ঋতুরাজ বসন্তের। নতুন দিনের বার্তা নিয়ে আগমন বাংলা নতুন বছরের। বছরের এই সময়ে রুদ্ররূপে দেখা মেলে সূর্যের, তবে নানা কারণে তা অসহনীয় হয়ে উঠছে কনক্রিট শোভিত শহুরে জীবনে। চলতি এপ্রিলে শুরু থেকেই কম বেশি উত্তাপ ভুগিয়েছে সবাইকে, তবে গত 2-3 দিন ধরে তা যেন বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও অন্তত 3 দিন পুরো দেশ জুড়ে থাকবে এমন পরিস্থিতি। বর্তমানে দেশের 6 বিভাগে তাপপ্রবাহ বয়ে চলেছে। বিশেষ করে রংপুর এবং ময়মনসিংহ বাদ দিয়ে বাকি সব বিভাগেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এটি আরও অব্যাহত এবং বিস্তার লাভ করতে পারে। আমরা ইতিমধ্যে আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি। গত কয়েক বছর তাপমাত্রার পারও 41 ছাড়িয়েছিল, ছিল তীব্র দাবদাহ। চলতি মাসেও আশঙ্কা আছে তেমনটি হওয়ার। বর্তমানে যে সর্বোচ্চ তাপমাত্রা চলছে এবং এটি হচ্ছে স্বাভাবিকের তুলনায় প্রায় 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আমরা আশা করছি যে আগামী 16 এবং 17 তারিখ এই সময়ের মধ্যে দেশের উত্তর এবং উত্তর পূর্বাংশের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং সেই সাথে কুমিল্লা বা কিশোরগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন রুক্ষ গ্রীষ্মে খানিক বৃষ্টি হলেই মিলবে সাময়িক স্বস্তি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।